আচ্ছা, গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। এখন বেশ রাত, দেখো এখন কটা বাজে বলছি, এখন 11টা 24। আমি জানি না ভিডিওটা এডিট করে কখন দেবো। তো যাই হোক, যেটা তোমাদেরকে আমি বলার জন্যে ভিডিওটা খুব ইয়ে করলাম যে টুকিটাকি, হ্যাঁ, দেবশ্রী টুকিটাকি একটা ভিডিও করেছে যেখানটায় ভিউয়ার্সরা, দেখো, ভিউয়ার্সরা ওকে প্রচুর প্রমাণ তুলে দিয়েছে এবং সেইটা নিয়ে দেবশ্রী কিন্তু তার নিজের মনের কথা বলছে না, ও বলছে ভিউয়ার্সরা যেই প্রমাণগুলো ওর হাতে তুলে দিয়েছে এবং সেইগুলো নিয়ে ও বিচার করেছে, বিবেচনা করেছে, করার পর দেখেছে যে এটার মানে এরকম এবং এরকমই একটার সাথে একটা ওরা মিলিয়ে ভিডিওটা করেছে। তোমাদেরকে বারবার বলছি, এখানে আবার আমার কমেন্ট বক্সে এসে অনেক ভিউয়ার্স লিখেছে যে সীমাদি, বিশ্বাস করতে পারলাম না যে সন্দীপ এরকম কিছু করবে। তোমরা কিন্তু লিখেছো, যেটা আমাকে লিখেছো আমি সেই সম্বন্ধেই বলবো। কারণ দেখো, কালকে আমার ফ্লাইট ছিল, তখন আমরা মোটামুটি চলে এসেছি এয়ারপোর্টের কাছে 7টা নাগাদ চলে এসেছি। তখন কিন্তু সন্দীপের সাথে আমার ভিডিও কলে কথা হয়েছে এবং সেই সময় সন্দীপ ওদের যে পাড়ার, যে এখানটায় ওদের পাড়ায় যে একটা মুদিখানা দোকানে থাকে, যেখানটায় সন্দীপ বেশিরভাগ সময় আড্ডায় আর কি মারে, সন্দীপ কিন্তু সেখানে ছিল। এবং প্রুফ হিসেবে অবশ্যই আমার সাথে প্রিয়াঙ্কা ছিল, সেখানে প্রিয়াঙ্কা ছিল, প্রিয়াঙ্কাও দেখেছে যে সন্দীপ কোথায় বসেছিল। তাহলে সেই জায়গায় আমি তো বলতেই পারবো না যে সন্দীপ গামলার সাথে দেখা করতে গেছিলো। এবার দেখো, আবারও বলি, গামলা যেদিন মানে ভ্যালেন্টাইন্স ডেটাই সেলিব্রেট করেছে, সেদিনই কিন্তু সরস্বতী পুজো ছিল। এটা তো আমরা দেখলামই, গামলার চুল ওরকম করে অঞ্জলি দিয়ে এলো, অঞ্জলি দিয়ে আসার পর গামলা হচ্ছে অঞ্জলি দিয়েছে, অঞ্জলি দিয়ে আসার পর গামলা হচ্ছে তারপরে রেডি হয়ে বেরিয়েছে। হ্যাঁ, নীল শাড়ি, সেম ও একটা নীল শাড়ি যেরকম পরে আছে সেরকম নয়, কিন্তু একটা নীল শাড়ি বাংলাদেশ থেকে যখন এসেছিল তখন কিন্তু সন্দীপের মায়ের জন্যে গিফট এসেছিল। ওটা কিন্তু সন্দীপ কেনেনি, আবারও বলছি, কারণ ও যেগুলো প্রুফ দিল সেগুলো। আবার দেখো, বাইক কখনো একটাই একই জনেরই হয় না, একই কালার। ডিসকভার বাইকটা, ব্ল্যাক কালারের ডিসকভার বাইকটা যখন বেরিয়েছে, এই ডিসকভারের ব্ল্যাক কালারটা আমার মনে হয় ম্যাক্সিমাম লোকের কাছে আছে, বেশিরভাগ। মানে যখন বাজাজের ডিসকভারটা বেরিয়েছিল তখন সবাই ব্ল্যাক কালারটাই বেশিরভাগ লোক কিনেছে। 1 নম্বরে বাইকের ওই ছবি দেখিয়েছে। আবার আমরা দেখেছি যে বুলেট, মেন বুলেট, যেটা আমরা প্রথমে বুলেট হিসেবে যেটাকে দেখতাম ব্ল্যাক কালারের যে বুলেটটা, সেটা কিন্তু প্রথম দিকে যখন প্রথম বুলেটটা বেরিয়েছে তখন কিন্তু ওই কালারটাই বেশিরভাগ লোকের কাছে ছিল। এখন বুলেটের নানান কালার এসেছে। আর সন্দীপের এই গাড়িটা নতুন লঞ্চ করেছে। তার মধ্যে আরেকটা কথা বললাম যে সন্দীপ সরস্বতী পুজো, যেদিন সরস্বতী পুজো ছিল সেদিন গামলা বেরিয়েছিল তার প্রেমিকের সাথে, সেটা যথেষ্ট পরিমাণে গামলার প্রমাণ আমরা পেয়েছি। এবং আমাদেরকে সন্দীপও ঠিক সেই দিনই দুপুরবেলায় ও ছিল ওর ছেলের স্কুলে, যেটা আমরা ব্লগের মাধ্যমে দেখেছি, ওর ছেলের স্কুলে সরস্বতী পুজো হচ্ছে এবং দুপুরে ওইখানটায় স্কুলেতেই আলুর দম আর খাওয়া হয়েছে, আলুর দম আর ফ্রাইড রাইস খাওয়া হয়েছে, সেটাও কিন্তু আমরা দেখেছি। এবার সন্দীপের বাইকে কে ছিল, যতদূর আমি শুনলাম, আমি সবাইকে জিজ্ঞেস করলাম এবং আমিও দেখলাম ওটা সন্দীপেরই একটা অংশ। মানে সন্দীপের বাইকে আমার মনে হয় না কেউ গেছে কি যায়নি, আমি এটাই 100% শিওর হতে পারলাম না। তোমরা কমেন্ট বক্সে লিখবা। কিন্তু আমার সন্দীপকে যারা ভালোবাসে তারা কিন্তু বলেছে না সীমা, সন্দীপের বাইকে কেউ ছিল না। আর হাতের আংটি, হাতে ধাগা, হাতে আংটি, গামলার ফোন যদি কেউ এক হাতে ধরে থাকে তাহলে গামলাকে নিশ্চয়ই আর এক হাতে ইয়েটা দেবে, তোমার হচ্ছে বুকেটা দেবে। আর সবসময় যদি সেলফি হিসেবে নেয় তাহলে কিন্তু তার উল্টো হাতটাই দেখায়। এই যে যেমন আমি তোমাদেরকে ক্যামেরা যেটা করছি, তোমরা আমার দিকে সেলফি, সেই দিকে তোমরা আমাদের সব ডান হাতের কাজ বাঁ হাতে দেখবা। শাড়ি, খাওয়া, মনে হবে বাঁ হাতে খাচ্ছি, বাঁ হাতে করছি। এখন আমি 100% কিন্তু শিওর না, কিন্তু আমি এটা 100% শিওর সন্দীপের গামলার সাথে দেখা করতে যাইনি। কারণ সরস্বতী পুজোর দিন আমরা হচ্ছে 14 তারিখ, ভ্যালেন্টাইন্স ডে 14 তারিখ ছিল। 14 তারিখে সন্দীপের সাথে আমার সকালেও কথা হয়েছে। 14 তারিখে আমার ডাক্তার দেখানো ছিল, কারণ আমার মেডিকেল চেক আপ ছিল সেই দিন। আমার সাথে কিন্তু সকাল থেকে সন্দীপের সকালবেলাতেই কথা হয়েছে, কারণ আগের দিন রাতে আমার সঙ্গে বোধহয় সেভাবে কথা হয়নি। পরের দিন সকালবেলা থেকে শুভদার মানে ডিটেলসটা জেনেছে, তারপরে আমি মেডিকেল চেক আপে যাবো বা কী হয়েছে, তারপরে শুভদার ডাক্তার কি বললো, শুভদা এখন কেমন আছে। সন্দীপ অনেকক্ষণ ধরে কথা বলেছে, অনেকক্ষণ ধরে, কারণ হসপিটালের ব্যাপারটা, তারপরে কবে ফিরবে, টিকিট কী ব্যাপার, এইসব সম্বন্ধে অনেকক্ষণই কথা বলেছে, যেটা সকালের দিকে। তারপর তো আমি রেডি হয়ে মেডিকেল চেক আপের জন্য বেরিয়ে গেছি।
তারপর আসার পরেও মনে হয় দুপুরের দিকে ওর মায়ের সাথেও আমার কথা হয়েছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে সন্দীপের মায়ের সাথেও কথা হচ্ছে। তাহলে সেখানেও তো যদি এমন কিছু হতো আমাকে অন্তপক্ষে বলতো যে সন্দীপ বাড়ি নেই, সন্দীপ বেরিয়েছে, সন্দীপ কোথায় গেছে। তবে সন্দীপ যে বেরিয়েছিল ওর বন্ধুর সাথে, কারণ সন্দীপ যে বাইক কিনেছে যে বন্ধু, ম্যাক্সিমাম সময় কিন্তু ওই বন্ধু আর সন্দীপই বেরোয়। তা সেগুলোর ছবি আমরা কখনো দেখতে পাই, কখনো দেখতে পাই না। কারণ এই যে মানে গামলার যে দালাল আছে তার ভয়ে কিন্তু সে ক্যামেরা আসে না, কারণ কখন ওই ছবি নিয়ে লাগিয়ে দেবে। আর অ্যাকচুয়ালি সন্দীপ যে ইউটিউবার, সেই কারণে কিন্তু সন্দীপকে বাতকুলার বহু মানুষ চেনে। আর সন্দীপকে যে প্রথম আমি খুঁজে পেয়ে এবং সন্দীপকে নিয়ে আমি যে পজিটিভ ভিডিও করি, এর জন্যে সন্দীপের গ্রামের বহু মানুষ আমার ভিডিও দেখে। আমি তো টোটো নিয়ে যখন যাই তখন কোনো সময় চোখে কারোর সঙ্গে ধরো কেউ বসে আছে, তাকায়, ও সীমাদি তোমাকে আমি চিনি, তোমার ভিডিও আমি দেখি। তাই নাকি? হ্যাঁ সীমাদি তোমার ভিডিও কিন্তু আমি দেখি। এরকম করে আমার সঙ্গে কথা বলে, বিশ্বাস করো। তাহলে আমার কাছে কথা কখন গেল, কখন গেল? এবার দেখো আমি বলছি, আমি আমার কথা বলছি। কালকে আরও একটা মানে তোমরা প্রমাণ পাবে। আমি বললাম না পরশু দিনের তোমরা সন্দীপের ব্লগ থেকে আরও প্রমাণ পাবে যে এই যে কিছু মানুষ যেগুলো রটাচ্ছে সেগুলো একদমই মিথ্যা কথা না। সন্দীপের সাথে সন্দীপ আর টিনা মানে মিলে কোনো খেল খেলেনি। সন্দীপ কিন্তু একদমই আর গামলাকে কোনো মতে একসেপ্ট করার ইচ্ছা নেই। এইখানটায় এলে আমার এই বিস্কুটের পাদের গন্ধ আমাকে কোনো মতে ইচ্ছা নেই। কারণ দেখো একটা মানুষের পরিবারের সাথে আমি তো যথেষ্ট পরিমাণে ওদের ক্লোজ, যথেষ্ট যথেষ্ট পরিমাণে ক্লোজ। সেই জায়গাতে এত বড় খবর আমার কাছে লুকানো থাকবে না, না কখনোই থাকবে না। আমি দেখি এই ভিডিওটা আমি পরে পোস্ট করব। আমি একটা লাইভ করে নিই, মানে অনেক রাত হয়ে যাচ্ছে। চলো দেখতে থাকো। যাই হোক লাইভটা কমপ্লিট করে, কারণ আমি লাইভে গেছিলাম, লাইভটা কমপ্লিট করে শেষটুকু বলে নিই। যেটা শুনলাম লাইভে তোমরাই বলেছো যে টুকিটাকি এরকম মানে ভুল ভিডিও করে, আবার সরি চায়, আবার এরকম করে ভুল ইনফরমেশন দেয়, আবারও ও সরি চেয়ে সেটাকে ঠিক করে। তা যাই হোক যেটা তোমরাই ওকে বুঝেছো, ওর কমেন্ট বক্সও দেখলাম তোমরা ওকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছো যে এটা সন্দীপের হাত নয়, সন্দীপের নয়। যেটা ওর ভিডিওতে আমি এক ঝলক শুনেছিলাম যে গামলু টিনা মানে গামলু যেখানে সন্দীপ সংক্রান্ত কথোপকথন হচ্ছিল সেখানে কেন লাভ রিয়াক্ট দিচ্ছিল। তাই সেরকমই আবার দেখলাম টুকিটাকিকে সবাই মোটামুটি ভালোভাবে বুঝিয়ে দিয়েছে না ওটা সন্দীপের হাত নয়, ওটা তুমি ভুল বলছো, তোমার মাথায় গোবর আছে, তোমার মাথায় তোমার কি বুদ্ধি নেই, তুমি কি এইটুকুও বোঝো না, বা তুমি কেন তুমি সন্দীপদার বাড়ি গেলে ঘুরলে, কেউ বলছে 200% নয় 2000% ওটা সন্দীপদার নয়। এগুলো যে বলেছে মোটামুটি এগুলো তো ও যা ভিডিও করেছে তার উল্টো বিপরীতই বলেছে। তা সেগুলোতে কিন্তু সব টুকিটাকি লাভ রিয়াক্ট দিয়েছে কেন, ওয়াই? এবার বলি একই সাথে একটা মানুষ দুটো জায়গায় কি করে থাকতে পারে? ডিস্টেন্সটা তো একটুখানি নয়, যথেষ্ট দূর, যথেষ্ট দূর। আর ট্রাফিক মানে ট্রেনেও গেলেও হেজে বেঁধে একাকার হবে, আবার বাই কারে গেলেও যথেষ্ট। এখন রানাঘাট মাঝখানে তুমি গাড়িতে উঠলে পারে কখন তোমার গন্তব্যস্থলে পৌঁছাবা তার কোনো ঠিক নেই, কারণ রানাঘাট সব থেকে বেশি জামের জায়গা। কারণ আমি গাড়িতে যাওয়া আসা করি জানি। তাহলে এখানটায় টুকিটাকির ভিডিওটার মানেটা কী হলো? সে বলছে না, বলছে তার ভিউয়ার্সরা তাকে স্ক্রিনশট দিয়ে দিয়ে প্রমাণ দিয়েছে, এবং সেটা সে নাকি টাইম ধরে বিচার করেছে, বিবেচনা করেছে, এবং তারপর গিয়ে সে তোমাদের কাছে ভিডিওটা এনেছে, এটাও বলেছে তার ভিডিওতে। তাহলে বিচার আর বিবেচনা এটাই হলো। সন্দীপের হাতগুলো মিলিয়ে নিতে, অন্যান্য ভিডিওতে দেখতে সন্দীপের হাতটা আসলে কীরকম, সন্দীপের হাতে ভীষণ লোম, একদম সন্দীপের হাত পায়ে পাতা টাতা মানে পা মা দেখবে একদম প্রচণ্ড লোম, কারণ সন্দীপের এই দাড়ি দেখলে বোঝা যায় যে সন্দীপের কেমন পরিমাণের দাড়ি গজে। তো সেই রকম তোমরা একটু খেয়াল করতে। আর সন্দীপের হাত সত্যি এরকম ফর্সা না, বেশ যথেষ্ট সন্দীপের গায়ের রঙটা চাপা, ভিডিওগুলোতেও হাত খাতগুলো বেশ চাপাই আসে। তারপরে প্রথম সরস্বতী পুজোর দিনই যদি এই ঘটনাটা ঘটে, সরস্বতী পুজোর দিন দুপুরবেলায় সন্দীপ তার বাবা আর ছেলেকে নিয়ে ছেলের স্কুলে ছিল, এবং স্কুলে মোটামুটি পুজোর আয়োজন হচ্ছে, পুজো হলো, তারপরে ওখানে খাওয়া দাওয়া হলো, মানে ফ্রাইড রাইস আলুদম হলো, খাওয়া দাওয়া হলো, এবং কিষাণুর হাতের কাজ যেগুলো সরস্বতী ঠাকুরের পাশে প্রজেক্ট যেগুলো সুন্দর করে পিন করে করে দেখানো দিয়েছিল, এবং কিষাণুর প্রজেক্ট কোনটা সেটাও দেখালো। সন্দীপ কিন্তু সত্যি এখন ভীষণ আপসেট আছে, কারণ কিষাণুর ভবিষ্যৎ নিয়ে। কিষাণু পড়াশোনা একদম করতে চায় না, চঞ্চল, কাঁদে, দুষ্টুমি করে, তারপরে হচ্ছে আর মা ছাড়া বাচ্চাকে বকাও যায় না।
বকলে পরে যদি শরীরটা খারাপ করে বা মনে দুঃখ পেয়ে যদি ওর ভিতরে ভিতরে অসুখ করে, সেই ভয়টাও সন্দীপরা পায়। তা অনেক চিন্তা আছে সন্দীপের মাথায়, এখন অনেক চিন্তা। সন্দীপ কখনোই এরম নোংরা খেলায়, আরে বাবা তাছাড়া আমি ওদের বাড়িতে ঘন ঘন যাই, তাহলে আমার চোখে তো কখনো না কখনো পড়তোই যে ফোনে কথা বলছে বা লুকিয়ে বা কিছু। শোনো, চোর কখনোই সব কিছু ঢেকে ঢুকে চুরি করতে পারে না। একই গাড়ি, একই মডেলের গাড়ি অন্য কারোর হতে পারে না, পারে না। তুমি বলো এই একটা নাইটি এটা আমি কিনেছি, এটা অন্য কেউ কিনতে পারে না, এরকম নাইটি আর অন্য বেরোবে না? আমরা একই রকমের শাড়ি কতজনকে পরতে দেখি, তাহলে ওখানে পরতে দেখলে ওটা আমি হয়ে যাব? আমার যেদিন তোমাদেরকে একটা জিনিস বলছি, ভালো হচ্ছে মনে পড়ছে, লোকনাথের মন্দিরে গেছিলো, চাকলানা কোথায় গেছিলো না গামলু, সেদিন যে ওর সঙ্গে একটা মহিলা দেখা হয়েছিল মনে আছে? উনি একটা গায়ের ওপরে চাদর দিয়েছিল, সেম 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 চাদর আমার আছে, সেম একটা গায়ে ওনার চাদর দেওয়া ছিল, যেখানে বললো আমি আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে গামলুর ভিউয়ার্স, সেম টু সেম আমি দেখাবো তোমাদের ওই চাদর, একদম ওরকম আমার একটির চাদর আছে। তাহলে হতেই পারে মানুষের মানুষের মতো জিনিস মানুষের। আর নীল শাড়ির কথা বলছে, নীল শাড়ি সেম শাড়ি, মানে ওই সেম নয়, ও তো একদম একটা তাঁতের টাইপের অন্যরকম শাড়ি পরেছে, আর দুটো নীল শাড়ি ইয়ের মা পেয়েছে, গিফট পেয়েছে। এগুলো ঠিক নয়। তোমরাই যদি মানুষকে কনফিউজ করো তাহলে ভরসাটা কার উপরে করবে? এতে এই করেই না মানুষ ভরসাটা হারিয়ে ফেলে। একটা ভিডিওতে তুমি ভালো ভিউজ পেয়েছো, সেটা কোনো ব্যাপার না। একটা ভিডিওতে তুমি ধরো ঝাক্কাস করে ভিউজ কামিয়ে নিলে, কিন্তু পরবর্তীতে তুমি তোমার একটা ভালো জায়গা হারিয়ে ফেললে, লোকে তোমার প্রতি বিশ্বাসই রাখবে না, বলে ওই কনফিউজ মহিলা, এ কখন কখন কোথায় কি বলবে, এখন কখন কার হয়ে পজিটিভ বলবে, কখন তারই আবার খানিকক্ষণ বাদে নেগেটিভ বলবে, কোনো ঠিক নেই। তোমাকে তাদের ঘরের ভালোবাসার মানুষরা তোমাকে সাবস্ক্রাইব করেছে, তখন যখন তোমার দেখে ভুল সিদ্ধান্ত, ভুল হটকারিতা করে ভুল ভিডিও নামাও, তখন কিন্তু তোমাকে ছুঁড়ে ফেলে দিতেও দেরি করবে না, তাই না? তা দেখো, জায়গা তৈরি করতে যথেষ্ট কষ্ট হয়, কিন্তু সেই জায়গা ভেঙে ফেলতে 2 মিনিট সময় লাগে না। তাই ভেঙে ফেলা নয়, কষ্ট করে জায়গাটা ধরে রাখার নামই হচ্ছে একটা ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ। কন্ট্রোভার্সি করব, কিন্তু কতটা কি করছি সেটা অবশ্যই যাচাই করে নিয়ে করব। আমি তোমাদেরকে যাচাই করে নিয়েই বলছি, গামলু এক ডালে বসার পাখি নয়। গামলুর চোখে মুখে, গামলুর সাজগোজ, গামলুর এক্সপ্রেশন বলছে, তুই করে কথা বলেছে, তুই করে সন্দীপকে তুই করে কথা বলে গামলু, তুই করে ও বেশিরভাগ কথা ফোকলার সাথেই বলে, কারণ ফোকলা ওর ছোটোবেলার বন্ধু। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। মানে ওখানটায় অনেকে বলছে ইয়ে হতে পারে, কী নাম যেন, সোনা কাকা হতে পারে, এটাও অসম্ভব বলে নয়, কিন্তু সোনা কাকা যেরকম গাবলা গোদলা হাতটা, কি দেখে তো মনে হচ্ছিল না যে যার হাত ছিল সে অতটা মোটাসোটা হবে। এখন আমি জানি না, ভুল হলেও হতে পারে, ভুল হলেও হতে পারে। তবে যেসব ইয়েগুলো দেখিয়েছে এবং বারবার বলেছে ভিউয়ার্সের জন্য, ভিউয়ার্সের দূত হয়ে আমি বলছি, কিন্তু ভিউয়ার্সের দূত হয়ে তুমি যেমন বলছো, তুমি তো বলেছো আমি ভিউয়ার্স আমাকে বলেছে, তারপর আমি এগুলো মিলিয়েছি। মিলিয়েছো কেমন করে ভাই? এটা তো কোনো মেলাপ হলো না। চলো এতটুকু রাখলাম। অনেক রাত, ঢাক বাজছে শুনতে পাচ্ছি, আমাদের এখনও সরস্বতী পুজো বিসর্জন যাচ্ছে। ভিডিও করো, দেখো তুমি যে মানুষটাকে চিনেছো, দেখেছো, গিয়েছো, বুঝেছো, এই ভিউয়ার্সরা তো কাছে ওনাকে ছুঁয়ে দেখতে পারেনি, দেখেনি, কাছে যায়নি, তারপরেও সন্দীপের চোখে চোখ দিয়ে দেখো তো সন্দীপ মিথ্যা কথা বলে কিনা। সন্দীপ ভীষণ একটা সাদামাটা ছেলে, কখনোই ওই এত চতুর বা এত ছল কপাট এত ইয়েতে যাবে না। সন্দীপকে ফাঁসানো আগেও হয়েছিল, এই গামলা ফাঁসিয়েছিল, যে প্রথমবার বলেছিল যে বাপের বাড়ি চলে যাওয়া নিয়ে নাটক করতে বলেছিল আমায়, যেটা পরে জানা গেছে এটা গামলারই সাজেশন ছিল, কারণ গামলা প্রায় সময় বাপের বাড়ি যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়তো, আর এই নাটকটা ভিউজ কামানোর জন্য টোপ ফেলেছিল। আজকে আরেকটা কথা বলি, বারবার সবাই বলে এই ফিজিক্যালি আর মেন্টালি আর হচ্ছে ওই ডিজিটালি অ্যাটাচমেন্ট হওয়ার কথাটা তোমাদের আমি ভালো করে ক্লিয়ার করি। গামলা কিন্তু ফোকলার সাথে ফিজিক্যালিও রিলেশন হয়েছিল। কেমন বলছি, গামলা সন্দীপের বাড়ি থাকাকালীনই ফোকলার সাথে ফিজিক্যাল হয়েছিল। তোমাদের একটা ভিডিও মনে আছে, এরকম গোলাপ হাতে হাত ধরে সেই তোমার হচ্ছে গামলা ওর সাথী সঙ্গী সাথীকে প্রপোজ খেলছিল মনে আছে? সেই সময় ফোকলা ওখানেই ছিল। হ্যাঁ, সেই সময় ফোকলা ওখানে ছিল এবং সেই সময় ফোকলার আর ওর দেখা হয়েছিল, আর ওদেরকে ফিজিক্যাল হতে সাহায্য করেছিল ওই বান্ধবী সঙ্গী সাথী, মনে আছে? আমি প্রত্যেকটা ভিডিও উইথ প্রুফ তুলে দিয়েছিলাম, যেটা নিতে না পেরে গামলা ছুটেছিল সাইবার ক্রাইমে। বুঝেছো? তখন আমাকে ভিডিওগুলো প্রাইভেট করতে হয়। গামলা শুধু ডিজিটালি নয়, তোমরা ভুল করছো,
যে মন্দিরা ফিজিক্যালি স্বামীর ঘরে থাকাকালীন ফিজিক্যালি ওর ইয়ের সাথে মানে রাহুলের সাথে যুক্ত হয়েছিল, সেটা যেমন অন্যায়, গামলার সাপোর্ট এই দালাল করছে নাকি ফিজিক্যালি নয় ডিজিটালি ও এক হয়েছিল। ও ডিজিটালি শুধু নয়, ও ফিজিক্যালিও এক হয়েছিল যেই সময় ও সন্দীপকে টোপ দিয়েছিল যে আমি শরীর খারাপ, ভাল লাগছে না, শাশুড়ির সঙ্গে অশান্তির নাম করে বাপের বাড়ি চলে যাব, ওখানে বাপের বাড়ি থাকবো কদিন, আর তোমরা হচ্ছে এখান থেকে তাহলে ভিউজটা বাড়বে, যে এখানে কী হচ্ছে ওখানে কী হচ্ছে দেখার জন্য। এটা পুরো গামলার প্ল্যান ছিল, যে প্ল্যানটা করার পরেও কিন্তু সাকসেস হতে পারেনি, কারণ ছেলেকে রেখে ওরা থাকতে পারেনি, ছেলেটা নিয়ে চলে এসেছিলো। তারপর তো দেখেছিলেই ও অসুস্থ হলো, তারপরে ওর ব্লগ করতে ভালো লাগতো না, কেমন শরীর খারাপ লাগতো, ম্যাচ করতো, ঘুম পাতো, ও 10 মিনিটের ব্লগ গোটা করতে পারতো না, একটা ক্যামেরা ধরেই থাকতো, স্কুলে বাচ্চা যাচ্ছে আসছে, কারণ ওর ব্লগ চললো কি চললো না ওর কিছুতে যায় আসে না, তখন যায় আসে না। ও সন্দীপের প্রতি এতটাই অনীহা অভক্তি এসে গেছিলো গামলার। সন্দীপের বাড়ি থাকাকালীন সন্দীপের সাথে কখনোই ভালোভাবে কথা বলতো না, চ্যাট করে কথা বলতো। তখনই ওর ভালো লাগার থেকে না লাগা থেকে শুরু হয়েছিল অ্যালার্জির নানান প্রকার, এটা খাবো না, ওটা ভালো লাগে না, এটা ওর বাড়ি নতুন বাড়ি উঠছে, বাড়ির টাইলস পছন্দ করা থেকে কেনা থেকে ওর কোনোটাতেই ইন্টারেস্ট ছিল না, শুধু ছিল ফোন কথা বলা, আর বাপের বাড়ি শরীর ভালো লাগছে না, বাপের বাড়ি যাব, মামার বাড়ি যাব। হ্যাঁ চলো এটুকু মনে করিয়ে দিলাম, টাটা। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি করে নাও, 50K হতে আর সামান্য কিছু সাবস্ক্রাইবের দরকার। তা আমাকে কি তোমরা ভালোবাসো না? ভালোবাসো না তোমরা আমাকে? হ্যাঁ সত্যিকারে বলো তো, তোমরা কি আমায় ভালোবাসো না? যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর সন্দীপের প্রতি বিশ্বাস হারিও না, ছেলেটা নিরীহ। কিষাণুর ভবিষ্যতের জন্য ছেলেটাও প্রাণপণ চেষ্টা করছে, মাকে ভালো রাখা, বাচ্চাটার ভবিষ্যৎ, জানি না কতটা পারবে বা কতটা পারছে, কিন্তু চেষ্টা করছে। তা ওর চেষ্টার ত্রুটি তোমরা রেখো না, ওর পাশে থাকো, ওর মাথায় আশীর্বাদের হাতটা রেখো।